ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। বকেয়া ডিএ মিটিয়ে দেবে সরকার, বিপুল হারে কিন্তু বাড়বে বেতন। বাজেটের আগেই বড় আপডেট। তো ফ্রেন্ডস, বাজেটের আগেই কিন্তু বড় আপডেট দিল। কি বলা হয়েছে? বকেয়া ডিএ মিটিয়ে দেবে সরকার, বিপুল হারে বাড়তে চলেছে বেতন। বাজেটের আগেই বড় আপডেট দিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের কি আপডেট আছে? আর দিন কয়েক পরে কিন্তু পেশ হতে চলেছে বাজেট। আপাতত সেই বাজেট অধিবেশনে কিন্তু 2024-এর দিকে তাকিয়ে গোটা দেশ, কারণ লোকসভা নির্বাচন কথা মাথায় রেখে কিন্তু সেই সময় ডিএ ঘোষণা করতে পারে সরকার, মিটিয়ে দিতে পারে বকেয়াও। ফলে লোকসভা ভোটের আগেই মালামাল হতে পারেন সরকারি কর্মচারীরা। তো এবং এরপরে কিন্তু দেখুন বলা হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেট থেকে বিশেষ প্রত্যাশা রয়েছে সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া, পাশাপাশি বেতন বৃদ্ধি নিয়েও বেশ আশাবাদী সকলেই। বিশেষজ্ঞ মহলের দাবি, আসন্ন বাজেটে সরকার তার কর্মচারীদের জন্য কোনো বড় ঘোষণা করতে পারে। একই সাথে সিএএ লাগু হওয়া নিয়েও কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বহুদিন ধরে আন্দোলন করে আসছেন দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এ বিষয়ে কিন্তু সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের সঙ্গে একাধিকবার কিন্তু কথা হয়েছে। আর এবার সম্ভবত সিকে ছিঁড়তে চলেছে। এবং সূত্রের খবর, বাজেট অধিবেশনে শুরু হবে 1 ফেব্রুয়ারি। ওই দিনই কিন্তু বাজেট পেশ করার সময় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করা হতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবং এইরকম অবস্থায় নয়া বাজেটে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পায়, তাহলে কিন্তু যারা এতদিন 18,000 টাকা বেসিক বেতন পেতেন, তাদের কিন্তু বেসিক বেতন হবে 26,000 টাকা। তবে এই সম্ভাবনা একটু কম, কারণ এর আগে একবার সরকারি বিবৃতিতে এসেছিল যে এই মুহূর্তে সরকার আর অষ্টম বেতন কমিশন আনার কথা কিন্তু ভাবে না। তবে বকেয়া নিয়ে সুখবর মিলতে পারে বলে এরকমটাই কিন্তু সকলেই মনে হচ্ছে। এবং এরপরে দেখুন বলা হয়েছে, জানিয়ে রাখা ভালো, এমনিতে বছরে দুবার ডিএ বাড়িয়ে থাকে কেন্দ্রীয় সরকার। তবে কোভিডের সময় কিন্তু 2020 সালে জানুয়ারি থেকে কিন্তু 2020 থেকে 2021 সালে জুন পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানো হয়। এরপর 2021 সালে জুলাই মাসে এক ধাক্কা কিন্তু 11% ডিএ বাড়ানো হয়। এইরকম অবস্থায় মোট 18 মাসের ডিএ বাকি রয়েছে। আসন্ন বাজেটে অধিবেশনে এই ডিএ জট কাটবে বলে আশা করছেন সরকারি চাকরিজীবীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।